বন্ধুরা, আমরা কিন্তু অনেকে স্টক মার্কেটের গ্রোথ রিলেটেড বা স্টক মার্কেটে কত পরিমাণে আর্নিং হয় সেই রিলেটেড কিন্তু সবকিছুই আমরা জানি, এবং স্টক মার্কেটে যেহেতু আমরা টাইম দিতে পারি না বা স্টক মার্কেটটা কতটা ভালোভাবে বুঝতে পারি না বলে আমরা কি করি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি। এবং অনেকেই আছে যারা নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে ফেলেছে এবং বা করবে করবে ভাবছো। যারা করে ফেলেছে তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট, এবং যারা করবে ভাবছো তারা অবশ্যই এই ভিডিওটা দেখার পরে তারপরে গিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে। বিকজ আমরা কিন্তু জানি যে মিউচুয়াল ফান্ডে কিন্তু দু রকম ভাবে ইনভেস্ট করা যায়, লামসাম আর এসআইপি। আর আমি কিন্তু আজকে কথা বলবো এসআইপি তে। তুমি যদি একটা কোনো পার্টিকুলার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো, সবাই যে সেই মিউচুয়াল ফান্ড থেকে যে পরিমাণে কিন্তু আর্নিং তারা রিটার্ন পাবে, তার থেকে তোমরা কিন্তু মিনিমাম তারা যদি সবাই যদি 10% রিটার্ন পায়, সেই মিউচুয়াল ফান্ডে যদি 10% রিটার্ন দেয়, তাহলে তুমি কিন্তু সেখান দিয়ে মিনিমাম 15% রিটার্ন পেতে পারবে। কি করে পাবে সবকিছু দেখাবো। এই ভুলগুলো কিন্তু আমরা এসআইপির মধ্যে করে থাকি, যার ফলে আমরা কিন্তু দেখি অনেক সময় সেই মিউচুয়াল ফান্ড 10% রিটার্ন দিচ্ছে কিন্তু আমরা পাচ্ছি 5%, এরকমও হয়ে থাকে। আবার অনেক সময় দেখি যে সবাই 10% পেয়েছে কিন্তু কিছু পার্টিকুলার লোক থাকে তারা নাকি সেই মিউচুয়াল ফান্ড থেকে 10% দেওয়ার পরে আরো 15% এক্সট্রা কিন্তু সেই মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু তারা রিটার্ন পেয়েছে। কি করে পেয়েছে সবকিছু দেখাবো, এবং আমরা যে ভুলটা করে থাকি এসআইপির ক্ষেত্রে সেটাও কিন্তু আজকে তোমাদের আমি বলে দেবো। তো ভিডিওটাকে এন্ড অব্দি দেখবো। আমরা কিন্তু কি করি মিউচুয়াল ফান্ডে যারা লামসাম ইনভেস্ট করে সেই বিষয় নিয়ে অন্যদিন একটা ভিডিও নিয়ে আসবো। আজকে কথা বলবো এসআইপি নিয়ে। তো মিউচুয়াল ফান্ডে এসআইপি তে কিন্তু আমরা জানি কি মান্থলি একটা পেমেন্ট করি, বা আমরা কিন্তু একটা কোয়ার্টারলি পেমেন্ট করি। তো মান্থলি যারা পেমেন্ট করি, আমি কিন্তু বলবো মান্থলি যারা পেমেন্ট করি তারা কি করি, অটো কিন্তু করে রাখি, অটো পে কিন্তু করে রাখি। আমরা কি করি অটো পে করে রাখি, এবং অটো পে করাতে কি হয় আমরা পার্টিকুলার কিন্তু একটা ডেট সিলেক্ট করে রাখি। সাপোজ আমি এখানে 10 ধরলাম, 10 তারিখ আমরা প্রত্যেক মাসের 10 তারিখে আমাদের অটো পেমেন্টের মাধ্যমে 1000 টাকা করে আমাদের সেই মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্ট হতে থাকবে। আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু ডিডাক্ট হয়ে যাবে, এবং সেই মিউচুয়াল ফান্ডে কিন্তু অটোমেটিক হয়ে যাবে। এবং সেই মিউচুয়াল ফান্ড থেকে মানে আমরা কিন্তু নেট অ্যাসেট ভ্যালু কিন্তু পেয়ে যাবো। যে সেই যে আমরা কিন্তু জানি প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডে এক একদিন কিন্তু নেট পরিবর্তন হয়, এবং সেই যে পরিমাণে নেট থাকবে সেই 1000 টাকা কিন্তু ডিভাইড হয়ে যাবে। তো এখানে হয়ে যাচ্ছে কি প্রত্যেক মাসে আমাদের অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্টে 10 তারিখে কিন্তু অ্যাকাউন্ট থেকে 1000 টাকা করে কেটে নিচ্ছে, এবং সেই পরিমাণে মার্কেট যেরকম স্টক মার্কেট ওঠানামা করে সেরকম কিন্তু নেটটাও কিন্তু ওঠানামা করে। এবং তখন কিন্তু এই নেট যে প্রাইসে চলে সেই প্রাইস অনুযায়ী কিন্তু আমরা কিছু পরিমাণে নেট পেয়ে যাই। এরপরে হচ্ছে আমরা অটো পে তো সবকিছু ঠিক আছে, কিন্তু আমরা দেখি কি যে আমরা তার সাথে লসে চলছি। মার্কেট যখন আপে যাচ্ছে ডাউনে যাচ্ছে আমরা প্রচুর পরিমাণে লসে যাচ্ছি, এবং যখন এই বছরের শেষে দেখছি মিউচুয়াল ফান্ড যদি 10% রিটার্ন দিয়ে থাকে আমরা তার থেকে কম পাচ্ছি, বা কিছু হয়তো পরিমাণে বেশিও পেয়ে থাকতে পারি। এবং অনেকেই দেখি কি করি যে 10% তো মিউচুয়াল ফান্ডে রিটার্ন দিয়েছে, কিন্তু সেই ব্যক্তিটা কিন্তু আরো 15% কিন্তু বেশি রিটার্ন নিয়ে নিয়েছে। মানে সেই মিউচুয়াল ফান্ড থেকে সেই ব্যক্তিটা টোটাল 25% কিন্তু রিটার্ন নিয়ে নিয়েছে। কি করে এগুলো পসিবল, এবং আমরা যে ভুলটা করি সেটা কিন্তু আজকে তোমাদের আমি ডিক্লেয়ার করে দেবো। তো আমরা যখন নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি বা ক্লিক করি তখন কিন্তু অটো পেটা করে রাখি। যে আমরা কিন্তু জানি যে অটো পেতে যদি আমরা আমাদের অ্যাকাউন্টে টাকাও না থাকে, বা আমরা কিন্তু যদি স্কিপ করে দিই সেই পেমেন্টটা, তার জন্য কোনো রকম এক্সট্রা মানি লাগে না, আমরা যখন খুশি অটো পেমেন্টটাকে কিন্তু করতে পারি। তো আজকে আমি তোমাদের পার্টিকুলার একটা জিনিস দেখাবো। যে ধরো তুমি একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছো, এবং সেই মিউচুয়াল ফান্ডটা 4 মাসে আমি তোমাদের এখানে দেখাচ্ছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো এখানে 4 মাস দেখাচ্ছি। তো 4 মাসে প্রত্যেক মাসের 10 তারিখে কিন্তু তোমার অটো পে হয়ে যাচ্ছে। তো এই মাসে জানুয়ারি মাসের যে নেটটা চলছিল 10 তারিখে, সেটা যদি হয় যে সেটা যদি চলে 100 টাকা, এবং তার পরের মাসের নেটটা ফেব্রুয়ারি মাসের সেই 10 তারিখেই দেখছি আমরা কি 105 টাকা চলছে, এবং তার পরের মাসে মার্চ মাসে আবার সেটা কমে গিয়ে 95 টাকা হয়েছে, এবং তার পরের মাসে 110 টাকা হয়েছে। এটা হচ্ছে নেট। মানে আমাদের একটা নেবের জন্য 100 টাকা, 105 টাকা, 95 টাকা, 110 টাকা এটা কিন্তু পার্টিকুলার একটা ডেটে পেমেন্ট করতে হচ্ছে। এবারে আমরা যদি দেখি জানুয়ারি মাসেই 20 তারিখে যদি দেখি আমরা সেই নেটটা 92 টাকা হয়ে গেছে, এবং ফেব্রুয়ারি মাসে সব থেকে কিন্তু আমরা দেখি যদি 25 তারিখে সেই নেটটা 90 টাকা হয়ে গেছে, এবং মার্চ মাসে দেখতে পাচ্ছি কি আমরা 10 তারিখে দেখেছি কি 95 টাকা দিয়ে আমাদের নেট কিনতে হয়েছে একটা নেট, সেই নেটটা মার্চ মাসেই কিন্তু 19 তারিখে আমরা দেখছি কি 93 টাকা হয়ে গেছে। এবং এপ্রিল মাসের 10 তারিখে নেটটা কিন্তু বেড়ে 110 টাকা হয়ে গেছিল পার নেট, এবং এখানে কিন্তু সেটা 15 তারিখে সেই মাসেরই আমরা কি দেখছি 85 রুপিস হয়ে গেছে।
তো এখানে হচ্ছে তোমার আমাদের অটো পেতে কি হচ্ছে, অটো পেতে আমরা কি করছি যে টোটাল আমরা দেখতে পাচ্ছি যে আমরা 4 মাসে যদি দেখি যে 4 মাসে এই পার্টিকুলার ডেটে এরকম ভাবে ওঠানামা করেছে, এবং সেই মাসেরই এমন কিছু দিন থাকে যে আমরা কিন্তু জানি প্রত্যেক মাসেই এমন কিছু দিন থাকে যেখানে স্টক মার্কেট অনেকটাই পরিমাণে কিন্তু নেমে যায়, এবং তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এখানে নেটটা কি অবস্থায় রয়েছে। এবারে প্রশ্নটা হচ্ছে যে আমরা তাহলে অটো পেতে তো এখানে অনেকটা পরিমাণে দেখতে পাচ্ছি নেবের কিন্তু প্রবলেম হচ্ছে, এখানে যেটা হচ্ছে এখানে কিন্তু আমরা অনেকটা পরিমাণে প্রফিট পেতে পারি। তো এবারে আমি বলি যে আমরা যদি জানুয়ারি মাসে 1000 টাকা প্রত্যেক মাসে 1000 টাকা করে দিই, তাহলে আমরা প্রত্যেক মাসে কত কত করে নেট পাচ্ছি। তো আমরা যদি ধরি জানুয়ারি মাসের 10 তারিখের অনুযায়ী যদি আমরা 1000 টাকা করে ইনভেস্ট করি, ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে এটা বোঝা অবশ্যই দরকার অটো পের যে প্রবলেমটা আমরা ফেস করি। তো জানুয়ারি মাসের কিন্তু আমরা যদি দেখি যে 1000 টাকা পেমেন্ট করলে আমরা কটা পাচ্ছি, 10 ইউনিট কিন্তু নেট পাচ্ছি। এবং ফেব্রুয়ারি মাসের 10 তারিখে যদি আমরা সেম জিনিস 1000 টাকায় ইনভেস্ট করি, তাহলে আমরা কত ইউনিট পাবো, 9.524 সামথিং এরকম কিছুই পাবো। এবারে মার্চ মাসে যদি আমরা অটোপের মাধ্যমে 1000 টাকা 10 তারিখে ইনভেস্ট করি, তাহলে আমরা কি পাবো, 10.527 এরকম সামথিং কিছু পাবো। এবং এপ্রিল মাসে যদি আমরা 10 তারিখে অটোপের মাধ্যমে 1000 টাকা দিয়ে থাকি, তাহলে এখানে কত চলছিল, 110 টাকা হিসাবে আমরা 9.090 এরকম সামথিং কিছু পাবো। তো এটা দেখতে পাচ্ছ কিন্তু আমরা এত ইউনিট করে কিন্তু আমাদের জন্য অ্যালট হবে, যদি আমরা 1000 টাকা করে এই নেব অনুযায়ী অটোপের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এবারে যদি আমরা দেখি যে না আমরা অটোপে স্কিপ করে আমরা যদি এই তারিখগুলোতে আমরা সেই পেমেন্ট গুলো করতাম, তাহলে আমরা কিন্তু জানুয়ারি মাসে কত ইউনিট পেতাম, 10.87, ফেব্রুয়ারি মাসে পেতাম আমরা 11.112, এবং মার্চ মাসে পেতাম 10.753, এবং আমরা কিন্তু এপ্রিল মাসে পেতাম 11.765। তো এটা কিন্তু আমরা পেতাম এই ডেট অনুযায়ী, আমরা কিন্তু এই ডেট অনুযায়ী কিন্তু এই নেপগুলো আমরা পেতাম যদি আমরা এই ডেটে পেমেন্ট করতাম, এবং অটোপে এর মাধ্যমে যেগুলো পেমেন্ট হয়েছে তার সেই অনুযায়ী কিন্তু এইগুলো পেয়েছি। এবারে আমরা দেখবো যে টোটাল আমাদের কাছে কত ইউনিট হলো অটোপে এর মাধ্যমে যদি আমরা হিসাব করে থাকি, তাহলে কিন্তু আমাদের কাছে পাওনা হবে কত, 39.141 ইউনিট। এটা কিন্তু আমরা অটোপে এর মাধ্যমে পেয়েছি, এবং আমরা কিন্তু যদি ম্যানুয়ালি একটু দেখে আমরা পেমেন্টটা করতাম, তাহলে কিন্তু আমরা কত পেতাম, 44.5 ইউনিট। তোমরা দেখতে পাচ্ছ কতটা ডিফারেন্স এখানে এসে যাচ্ছে অটোপে এবং ম্যানুয়ালি পে। আমি বলবো না যে একদমই এরকম সেম টু সেম আসবে, অনেক সময় কিন্তু অটোপেতে অনেকটা কমে যায়, এরকম কিন্তু হয়, কিন্তু ম্যাক্সিমাম তোমরা যদি দেখে একটু খেয়াল রেখে পেমেন্ট গুলো করো, তাহলে তোমাদের অনেক 99.9% কিন্তু চান্সেস হয়ে যাবে তোমরা এত পরিমাণে ইউনিট বেশি পাবে। এবারে হচ্ছে যে ঠিক আছে আমরা অটোপের মাধ্যমে এতটা পেলাম, এবং ম্যানুয়াল যদি আমরা দেখে একটু স্কিপ করে সেই ডেট গুলোতে পেমেন্ট করি, তাহলে আমরা কত পাচ্ছি। এবারে প্রশ্ন হচ্ছে যাদের কাছে টাইম নেই তারা এটা করতে পারো, তারা অটো পেমেন্ট করে রাখতে পারো, কিন্তু যারা একটুখানি টাইম নিয়ে হয়তো সন্ধ্যার পরে বা যখনই তোমরা টাইম পাচ্ছ একটুখানি দেখে নিই যে আমার কালকে তো এসআইপি 2 দিন আগে দেখছে যে আমার এসআইপির ডেট আছে, তাহলে আমরা কি করব সেটা যদি একটু দেখে নিই, তাহলে কিন্তু আমরা করে দেবো। এবং তার সঙ্গে কিন্তু কাট অফ ডেটটা খুবই ইম্পর্টেন্ট। ইকুইটি শেয়ার, ইকুইটি মিউচুয়াল ফান্ড, লিকুইড মিউচুয়াল ফান্ড বা ডেট ফান্ডের জন্য কিন্তু কাট অফ টাইমটা অনেকটা ইম্পর্টেন্ট। সেটা সম্বন্ধে জানতে হলে অবশ্যই কমেন্ট করো, আমি সেটাও নিয়ে আসবো। কারণটা হচ্ছে কাট অফ টাইম যদি তোমরা না জানো, তাহলে কিন্তু তোমরা যদি ম্যানুয়ালি ভাবে পেমেন্ট করো, তাহলে কিন্তু আগের দিন বা পরের দিনের নেটটা তোমরা পেয়ে যাবে। তো তার জন্য কি কাট অফ টাইমটা খুবই জানার দরকার আছে। তো এবারে হচ্ছে তোমার দেখবো যে আমরা কত টাকা প্রফিট করছি। আমি যদি বলি যে তোমরা এই মুহূর্তে তোমরা এই 4 মাসের পেমেন্ট হিসাবে যদি ধরো, তাহলে 4 মাসে তোমরা দেখো কতটা তোমাদের প্রফিটের ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো এখন তোমরা দেখছো যে তোমরা নেপ দেখছো যে মে মাসে তোমরা নেপ দেখছো, মে মাসের 10 তারিখেই তোমরা দেখছো নেপ চলছে কত, 120 টাকা পার ইউনিট। এবারে প্রশ্ন হচ্ছে যে তোমরা যে 120 টাকা পার ইউনিট দেখছো মে মাসে, তবে মে মাসে যদি তোমরা স্কিপ করে বেরিয়ে যেতে চাও যে আমি মিউচুয়াল ফান্ডে যাবো রিডিম করবো, এবং রিডিম করার জন্য যদি তোমরা দেখতে চাও যে এবারে আমার এত ইউনিট হয়েছে, অটো পেমেন্টের মাধ্যমে এত ইউনিট হয়েছে, এবং ম্যানুয়াল পেমেন্টের মাধ্যমে তোমরা স্কিপ করে দেখে পেমেন্ট করেছো, তার জন্য এত ইউনিট, কত টাকার ডিফারেন্স হচ্ছে তোমরা শুধু দেখো। তাহলে টোটাল আমরা কত টাকা ইনভেস্ট করেছি,
এবার হচ্ছে আমরা কত টাকা এখানে নেট চলছে 120। এবার আমরা ইনভেস্ট করেছি কত, ইনভেস্ট করেছি 4000 টাকা, 4 মাসে 4000 টাকা। এবারে হচ্ছে আমাদের রিটার্ন কত হবে, আমরা অটো পে এর মাধ্যমে যেটা পেমেন্ট করেছি এবং ম্যানুয়াল পে এর মাধ্যমে যেটা পেমেন্ট করেছি। তো অটো পে এর মাধ্যমে যদি 39.141 ইউনিট পেয়ে থাকি আমরা, তাহলে 120 টাকা অনুযায়ী আমরা রিটার্ন পাবো কত, 4.696.92। এটা কিন্তু আমরা রিটার্ন পাবো, মানে 4696.92 টাকা। এবারে নেক্সট হচ্ছে আমরা যদি ম্যানুয়াল পে এর মাধ্যমে করে থাকি, ম্যানুয়াল পেতে কিন্তু আমরা এই ইউনিটটা পেয়েছি 4.5 এবং 120 টাকা পার ইউনিট হিসাবে যদি আমরা ধরি, তাহলে আমাদের কত হচ্ছে 5340 টাকা। এখানে কিন্তু তোমরা দেখে নিতে পারছো যে আমরা যদি এসআইপি করে থাকি, এবং এসআইপি আমরা জানি যে এসআইপি তে অটো পেমেন্টের অপশনটা খুবই ভালো অপশন আমরা ভেবে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেক মাসে 10 তারিখে কিন্তু আমরা যদি করে থাকি, এবং সেটা কিন্তু একই যে আমরা কমে কমে পাবো এমনটা না, মার্কেট যদি হাই থাকে সেই অনুযায়ী কিন্তু আমাদের পার ইউনিটের দাম কিন্তু বেড়ে যাবে, এবং আমাদের যদি মার্কেট ডাউন থাকে তখন তোমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেট ডাউন ছিল বলে পার ইউনিটের দাম কমে গেছে, এবং এইগুলোতে মার্কেট আপ ছিল বলে বেড়ে গেছে। এরকমও হতে পারে যে 10 তারিখে পার্টিকুলার 10 তারিখে ইনভেস্ট করছো তোমার, এবং পার্টিকুলার 10 তারিখেই নেবের কিন্তু পরিমাণ কমে থাকছে। এটা হলেও কিন্তু তোমার যদি দেখতে পাও যে এতটাই পরিমাণে নামবে না, তুমি যদি প্রত্যেকটা মাসে একটু চেক করে পেমেন্ট করো, যেরকম এখানে দেখতে পাচ্ছ 20 তারিখে একরকম ছিল, তুমি যদি পেমেন্ট করেছো, পরের মাসে 25 তারিখে, তারপর মাসে 19 তারিখে, তারপর মাসে 15 তারিখে। তো এইরকম ভাবে পেমেন্ট করলে কোনো রকম অসুবিধা নেই যে এটা লোন দিতে হচ্ছে আমাকে দিতেই হবে, নাহলে কোনো রকম ভাবে আমাকে এক্সট্রা ফাইন দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তুমি দিতেও পারো, নাও দিতে পারো। কোনো মাসে তুমি দেখছো যে এই মাসে পার ইউনিটের দাম অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে ওই মাসে স্কিপ করে দিচ্ছ। কিন্তু আমি বলবো স্কিপ না করে সেই মাসের সব থেকে কম অনুযায়ী যেটা হচ্ছে তোমার মতে মনে হয় যে এই মাসে এটাই সব থেকে কম, তাহলে কিন্তু তোমরা এটা করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট তোমরা দেখতে হবে যে তোমাদের যখন এই মাসে নাকি ইউনিটের দাম বেশি থাকে পার ইউনিটের, সেই মাসে কিন্তু তোমাদের দেখবে যে অ্যাভারেজ যে তোমাদের প্রাইসটা থাকে সেটা কিন্তু বেড়ে যায়, এবং যে মাসে তোমরা দেখছো এখানে প্রাইসটা কমে যাচ্ছে, সেখানে অ্যাভারেজ পারচেস প্রাইস যেটা থাকে সেটা কিন্তু কমে যায়। তো তোমাদের অ্যাভারেজ পারচেস প্রাইস যত কম থাকবে তত কিন্তু ভালো, যত কম করতে পারো তত ভালো, রিটার্ন তোমরা তত বেশি পাবে। এখানে তার প্রমাণ তোমরা পেয়ে যাচ্ছ। এটা অটো পে এর মাধ্যমে কিন্তু 4696 টাকা পাচ্ছ, সেখানে কিন্তু তোমরা ম্যানুয়াল পে এর মাধ্যমে 5340 টাকা, 4000 টাকা ইনভেস্ট করে এখানে মাত্র 600 টাকা তোমরা বেশি পাচ্ছ, এখানে কিন্তু 1340 টাকা কিন্তু বেশি পাচ্ছ। এটাই কিন্তু আমাদের এসআইপি তে অ্যাকচুয়ালি বোঝানো। যাদের নাকি টাইম নেই, তোমরা দেখতে পারবে না যে অ্যাকচুয়ালি এখন নেট কত পরিমাণ করে চলছে না চলছে এবং পার ইউনিটের দাম, তাহলে তোমাদের আমি বলবো যে তোমরা অটো পে করে রাখো। যারা নাকি একটু টাইম বার করে দেখতে পারবে তারা কিন্তু, বা মার্কেটটাকে একটু বোঝার চেষ্টা করে তোমরা নাকি ইনভেস্ট করতে চাইছো, তারা কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করতে পারো অবশ্যই। এবং শুধুমাত্র একটুখানি তোমাদের দেখতে হবে কি ইউনিটের পরিমাণটা কত। তোমাদের তো এখানে স্টক দেখার কোনো ব্যাপার নেই, তোমাদের দেখতে হবে যে এখন মার্কেট কিরকম চলছে এবং ইউনিটের দামটা কিরকম চলছে। তো তাহলে কিন্তু তোমরা ম্যাক্সিমাম রিটার্ন তোমরা সেই মার্কেট থেকে রিটার্ন দেওয়ার আগে কিন্তু ম্যাক্সিমাম রিটার্ন তোমরা একটা পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো, কোনো জায়গায় এখানে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে আছে। তাছাড়াও তোমরা যদি এখন পর্যন্ত ডিম্যাট অ্যাকাউন্ট না খুলে থাকো অবশ্যই ডেসক্রিপশনটা চেক করো। ডেসক্রিপশনে সবথেকে বেস্ট কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট কোম্পানিগুলো কিন্তু অ্যাপস গুলো দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নাও। তারপর থেকে কিছু পরিমাণে তোমরা বেনিফিটও পেয়ে যাবে, এবং এক একটা অ্যাপসের এক এক রকম বেনিফিট, সেই নিয়ে আমি কিছু ভিডিও নিয়েও এসেছি, সেগুলো দেখতে পারো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করো। ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশন আছে, সেখানে গিয়ে ডাইরেক্ট আমার সাথে কথা বলো। তো বন্ধুরা আজকের ভিডিও এটুকুই। নমস্কার, বন্দে মাতারাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে।